গ্রামের মানুষ উদ্ধার করলো এক বাঘের শাবককে। আর এই বাঘের বাচ্চাকে ধরতে গিয়ে দুজন আহত। ঘটনা মেলাঘর তেলকাছলা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায়। দেখতে একেবারেই হুবহু বাঘের মতন, শরীরের গঠন, দেহ, মুখ পুরোটাই বাঘের মতন। আবার অনেকে বলছে এটা নাকি বনু বিড়াল। বৃহস্পতিবার তেলকাছলা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন কৃষি মাঠে কাজ করছেন কৃষকরা। হঠাৎ তাদের চোখে ধরা পড়ে এই বাঘের বাচ্চা বা বনু বিড়ালকে। এরপর কৃষকরা এই শাবকটিকে পুরো চর এলাকা দৌড়িয়ে ধরেন। আর তাতে ধরতে গিয়ে কয়েকজন কৃষক আহত হন। এলোমেলোভাবে কামড়াতে থাকে সে। এরপর কৃষকরা একটি দড়ি দিয়ে বেঁধে খাঁচার ভিতরে ঢুকে নিয়ে তাকে চলে আসে তেলকাছলা পঞ্চায়েত সংলগ্ন একটি বাড়ির পাশে। মুহূর্তের মধ্যে গ্রামের মানুষ ভিড় জমায় বাঘের বাচ্চা বা বনু বিড়ালটি দেখার জন্য। গ্রামের মানুষ বলছে এটি বাঘের বাচ্চা। অবশেষে এবার বাঘের বাচ্চা হোক বা বনু বিড়াল হোক, তাকে তুলে দেওয়া হয় মেলাঘর বন দপ্তরের হাতে। আমরা তো কেউ মনে করি বাঘে, সীতা বাঘে। আচ্ছা, এটা কি কোথেকে ধরছে? এটা এটা কুমড়া খাতের থেকে। কুমড়া খাতে ধরছে কি? ধরছে এরশাদ মিয়া আর মনির হোসেন। এটা ধরতে গিয়ে কি আহত হয়েছে নাকি? না, আহত হয়েছে না কেউ। আঙ্গুল কাটা গেছে। আঙ্গুল কাটা গেছে একজনের আঙ্গুল কাটা গেছে। কি কারে কামড় দিছে নাকি? বুট্টু বুট্টু রাশিদের ভাই। এটা এই এলাকাটার নাম কিটা? তেলকাছলা। কি মনে করতেছেন কি বাঘের বাচ্চা না অন্য কিছু? আমরা তো মনে করতেছি এটা বাঘের বাচ্চা। আকৃতি কালার মালার কালার মালারে মনে করি এটা বাঘের বাচ্চা। সবাই বাঘ বাঘে কইতাছে, চিতা বাঘ। এখন এটা কি ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়া হইব? এটা ফরেস্ট, এটা তো আমরা কি। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।